হাঙ্গেরিতে পড়ালেখা করার জন্য কোনো একটা স্টাডি প্রোগ্রাম বা সাবজেক্ট কীভাবে খুঁজে বের করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। এর জন্য গুগল ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে লিখব স্টাডি ইন হাঙ্গেরি। লেখার পরে প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে সেটিতে গিয়ে আমরা ফাইন্ড এ স্টাডি প্রোগ্রাম সিলেক্ট করলে স্টাডি ফাইন্ডারে চলে আসবে এবং সেখান থেকে আমরা লেভেল অফ স্টাডিতে মাস্টার্স সিলেক্ট করে দিব এবং স্টাডি ফিল্ডে গিয়ে আমরা ন্যাচারাল সায়েন্সটা সিলেক্ট করে দিব। কেউ যদি আর্টসে পড়ে সে আর্টস সিলেক্ট করবে। এরপরে প্রোগ্রামে গিয়ে আমরা বায়োলজি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কয়েকটি ইউনিভার্সিটির নাম চলে আসছে। তো প্রথম ইউনিভার্সিটি যেটা এডভোস লরেন্ট ইউনিভার্সিটি বা এলটিই নামে পরিচিত, সেটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে কোর্স ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। এইখানে কোর্সটা কী ধরনের, কয়েকটা সেমিস্টার এখানে করতে হয় মাস্টার্সের জন্য, সেই বর্ণনা দেওয়া আছে। তারপরে আমরা যদি এন্ট্রেন্সে চলে যাই, মানে এটা কী ধরনের এক্সাম হয়, এখানে দেখা যাচ্ছে যে এখানে ওরাল এক্সাম হয় এবং এই এক্সামটি হয়ে থাকে অনলাইন এবং B2 লেভেল ইংলিশ প্রফিসিয়েন্সি লাগে। এখানে দুই ধরনের স্কলারশিপ আছে, একটা হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ আর একটি হচ্ছে ডায়াসপোরা স্কলারশিপ। এরপরে আমরা কন্ট্যাক্টে ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করার পরে সেইখান থেকে আমরা মেইন যে ওয়েবসাইটটা সেখানে চলে যাব। এটা হচ্ছে মূল জায়গা। তো এইখানে আপনারা ফ্যাক্টস এবং ফিগার্স, প্রোগ্রাম, স্ট্রাকচার, ক্যারিয়ার সব কিছু পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা বায়োলজির যে MSCর ডিগ্রির যে টাইটেল সেটা কি, কত ক্রেডিট থাকে, যেমন 120 ক্রেডিট। এরপরে আমরা প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে এখানে লেখা আছে যে এইটি কিভাবে পড়ানো হয়, প্র্যাকটিক্যাল থাকে নাকি থিওরি থাকে, রিসার্চ বেসড, এই সব কিছু বর্ণনা প্রোগ্রাম ডেসক্রিপশনে পাওয়া যাবে। এরপর এখান থেকে স্ট্রাকচারে চলে গেলে কোন কোন সাবজেক্ট এই মাস্টার্স প্রোগ্রামটিতে পড়ানো হবে সেগুলোর বিস্তারিত স্ট্রাকচার থেকে দেখা যাবে। তারপর আসে ক্যারিয়ার অপরচুনিটি, অর্থাৎ এই মাস্টার্সটি করলে, বায়োলজিতে মাস্টার্স করলে কী ধরনের জব অপরচুনিটিস আছে, রিসার্চার হিসেবে এবং ইউনিভার্সিটির টিচার হিসেবে অথবা কলেজের টিচার হিসেবে অথবা কোনো স্কুলের টিচার হিসেবে কিভাবে কাজ করা যায় ক্যারিয়ার হিসেবে। এরপর অ্যাডমিশনে চলে গেলে এখানে দেখা যাচ্ছে যে কত টিউশন ফি পার সেমিস্টারে লাগে, যেরকম 4190 ইউরো লাগবে পার সেমিস্টারে এবং অ্যাপ্লিকেশন ফি লাগবে 160 ইউরো। এবং নেক্সট একাডেমিক ইয়ারের জন্য এটি আছে কিনা, চালু আছে কিনা সেটিও দেওয়া আছে। এবং এই প্রোগ্রামটি শুরু হবে 1 সেপ্টেম্বর 2025 থেকে এবং এটার আবেদনের শেষ সময় ছিল 31শে মে 2025 এবং এটার ফেব্রুয়ারি ইনটেক নাই দেখাচ্ছে। তার মানে ফেব্রুয়ারি ইনটেকে এই ইউনিভার্সিটিতে এই বায়োলজি মাস্টার্স করার জন্য আবেদন করা যাচ্ছে না। এখানে ইংলিশ লেভেল দেওয়া আছে যে B2 CFR লেভেল, অর্থাৎ 6.5 হলে ভালো, কিন্তু মিনিমাম তারা 5.5ও অ্যাকসেপ্ট করবে। এরপর আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো কী কী ডকুমেন্ট লাগে। প্রথম ডকুমেন্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর ব্যাচেলার ডিগ্রি লাগবে, ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড লাগবে, CV লাগবে, মোটিভেশন লেটার লাগবে, লেটার অফ রেকমেন্ডেশন এবং কপি অফ দ্য মেইন পেজেস অফ দ্য পাসপোর্ট ফটো, মেডিকেল সার্টিফিকেট লাগবে, কপি অফ অ্যাপ্লিকেশন ফি ট্রান্সফার লাগবে এবং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে। তারপর এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে যদি ক্লিক করা হয় তাদের পোর্টালে নিয়ে যাবে। তারপর দেওয়া আছে প্রসিজিওর অফ দ্য এন্ট্রেন্স এক্সামিনেশন, অর্থাৎ এন্ট্রেন্স এক্সামিনেশনটা কীভাবে হবে। পরীক্ষার 2 সপ্তাহ আগে তারা ইমেইলে জানিয়ে দেবে, টপিক অর্থাৎ সিলেবাসটি জানিয়ে দেবে কীভাবে পরীক্ষা হবে এবং এটি হবে স্কাইপি অথবা জুমের মাধ্যমে অনলাইন এক্সামিনেশন হবে। বায়োলজি যে টার্মিনোলজিগুলো আছে এবং ইংলিশ কমিউনিকেশন যে স্কিল, সেইটি মূলত এই সব এক্সামিনেশনে দেখা হয়। মূল কথা হচ্ছে এই ওয়েবসাইটে আপনি হাঙ্গেরি সম্পর্কে A to Z তথ্য পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।